মিরপুরে অনুশীলনে পাকিস্তান দল, শুরু টেস্ট সিরিজের প্রস্তুতি। পিএসএল জিতে দেশে ফিরলেন নাহিদ রানা। আঞ্চলিক ক্রিকেট কাঠামো বিলুপ্ত, অ্যাডহক কমিটির সভায় সিদ্ধান্ত। বিসিবি নির্বাচনী প্রক্রিয়া শুরু। অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ। তামিমের দুঃখ প্রকাশ, অঘটনের শিকার আবাহনী। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, বঞ্চিত হতে পারেন বিশ্বের 1/3 মানুষ। পর বাংলাদেশে সরফরাজ আহমেদ, এই সময়ে পরিচয় বদলেছে। ক্রিকেটার থেকে কোচ, নতুন যাত্রা শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক পাকিস্তান অধিনায়কের। সরফরাজের পাশে থাকা মানুষটাকেও চেনার কথা। ওমর গোল, বল হাতে গতির ঝড় তোলাই পেসার এবার নির্দেশকের ভূমিকায়। শুধু এ দুজন নয়, সদ্য সাবেক হওয়া আরও দুজন আছেন পাকিস্তানের কোচিং স্টাফে। ব্যাটিং কোচ আসাদ শফিক আর ফিল্ডিং কোচের দায়িত্বে আব্দুল সাদ। গুরু দায়িত্বে নতুনদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে টিম পাকিস্তান। কারণটা সহজ, কোচ হিসেবে নিজেদের মানুষদের অভিজ্ঞ করার মিশনে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মতো পাকিস্তানও চলতি বছর প্রথমবারের মতো গায়ে তুলবে সাদা জার্সি। পিএসএল এর মার কাটারি ক্রিকেট থেকে ধৈর্যের পরীক্ষায় তাই মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মেন ইন গ্রিনের। শাহিন রেজওয়ানরা সে কাজ শুরু করে দিয়েছে ঢাকায় পা রেখেই। অভিষেকের অপেক্ষায় থাকা 4 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। চ্যাম্পিয়নশিপের টেবিলে 5 নম্বরে সালমান আঘারা। বাংলাদেশ সিরিজে ভালো না করলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জায়গা হারাতে পারে অতিথিরা। নতুন কোচিং স্টাফের জন্য তাই সেরা প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। তবে পাকিস্তানের জন্য কাজটা কঠিনই হবে। সবশেষ দেখায় ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। নিজেদের মাঠে টাইগারদের সামলানো যে আরো বেশি কঠিন, সেটাও মাথায় থাকবে মেন ইন গ্রিনের। সরফরাজের কোচিং এ তাই নতুন কিছু করার বিকল্প নেই এই 2 ম্যাচে। ফিরলেন নাহিদ রানা। পিএসএল এর সাথে পাকিস্তানিদের হৃদয়ও। ফাইনালে নাহিদের সুপারসনিক পারফরমেন্সে 9 বছর পর ট্রফি জিতল পেশোয়ার জালমি। দ্বিতীয় দফায় মাত্র 1 ম্যাচের জন্য পাকিস্তান গিয়ে নায়ক বনে গেছেন চাপাই এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঢাকায় ফিরে অবশ্য বিশ্রামের সুযোগ নেই নাহিদের। পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি শুরু করে দিতে হবে। বাবর আজমের সাথে এক দলে খেলেছেন পিএসএল এ, তার শক্তি আর দুর্বলতা নিশ্চয়ই কাছ থেকে দেখতে পেয়েছেন টাইগার পেসার। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো টেস্টে। পিএসএল এ খেলতে গিয়ে অনেক পাকিস্তানি ক্রিকেটার এখন নাহিদ রানার বন্ধু। তাদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের পেস সেন্সেশন। বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে সকাল 8:30টায় ঢাকা প্রিমিয়ার লিগ উদ্বোধন হওয়ার কথা। ক্রিকেটার, স্টাফ থেকে শুরু করে সবাই হাজির। নেই প্রধান আকর্ষণ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল। কেন আসছেন না তার কোনো ব্যাখ্যাও দেয়নি ক্রিকেট বোর্ড। 1.5 ঘন্টা পর টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। মাঠ প্রস্তুত করতে দেরি হওয়ায় আবাহনী ঢাকা লেপার্স ম্যাচ 9টার পরিবর্তে শুরু হয় দুপুর 12:30টায়। 1টার দিকে মাঠে এসে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কিছু করারও ছিল না। শেষ পর্যন্ত লিগ শুরু করতে পারায় সার্থকতা দেখছেন তামিম। 6টার মধ্যে 2টা মাঠ মানসম্মত, বাকিগুলো নয়, স্বীকার করে নিয়েছেন। তবে এবারে লিগে অনিয়ম হবে না বলে কথা দিয়েছেন বিসিবি সভাপতি। এইবার সবকিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। ক্রিকেট বোর্ডের দায়িত্বে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে তামিমের। এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন নিয়ে খোদ বিসিবির ভেতরেই 9-6 তাকে অবাক করেছে। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে
আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুক রেডি। যতদিনই থাকেন সভাপতি হিসাবে কোনো দুর্নীতি ও অনিয়ম মেনে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।